ঈদে আমার ছোট পর্দায় বেশ কিছু নাটক আসবে। তার মধ্যে দুটো খুবই বিখ্যাত নাটক, অত্যন্ত জনপ্রিয় নাটক। একটা হচ্ছে দেনা পাওনার ঈদ স্পেশাল হবে 7 এপিসোডের, সিনেমা ওয়ালা থেকে যেটা করা হয়। আর একটা হচ্ছে মা বাবা ভাই বোন নামে গত 3 বছর আগে একটা সফল টেলিভিশন নাটক হয়েছিল, সেটারও 7 পর্বের স্পেশাল এপিসোড হবে ঈদকে কেন্দ্র করে। তাছাড়া ইউটিউবের বিভিন্ন যে লেভেল কোম্পানিগুলো আছে তাদের বেশ কিছু নাটক আমার এই ঈদে মুক্তি পাবে। আমি এই ঈদে কোনো সিনেমা করিনি বা করবার সময়ও পাইনি। গত ঈদে আমার ছবি ছিল, এই ঈদে আমার কোনো ছবি নাই। শুধু বনলতা এক্সপ্রেসের কথা কেন বলছেন? আমি যে ছবিতে অভিনয় করেছি প্রেশার কুকার, ওটাতে তো কোনো মারামারি নেই, কোনো নায়ক নায়িকা পর্যন্ত নাই, একটা গল্পই প্রধান। সুতরাং এই জাতীয় ছবি এখনও চলছে, বনলতা এক্সপ্রেস যেমন চলছে, প্রেশার কুকারও চলছে। সুতরাং শুধু বনলতা এক্সপ্রেস নিয়ে কথা বলার কিছু নাই এখানে। একটা ছবি যদি ভালো হয়, অভিনয় যদি ভালো হয়, কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে দর্শক যে গ্রহণ করে বা করতে শুরু করেছে, এটা আমাদের জন্য একটা সিনেমার জন্য একটা অত্যন্ত পজিটিভ একটা দিক। আমরা পরিবার সহ ঘুরে বেড়াতে পছন্দ করি। তো পৃথিবীর বিভিন্ন দেশে আমরা গিয়েছি, কিন্তু দেশের মধ্যেও অনেক জায়গায় গিয়েছি, আবার অনেক জায়গায় যাইনি। আমার সমুদ্র খুব পছন্দ, আর আমার মেয়েদের সমুদ্র পছন্দ, পাহাড়ও পছন্দ। আমাদের আধুনিকতা বাড়ছে এবং বাংলাদেশের যে কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, কিন্তু দুঃখজনকভাবে পর্যটন শিল্প, পর্যটনের যে খাত, সেটা আমাদের দেশে সরকারিভাবে এখনও কোনো পৃষ্ঠপোষকতা তেমন নাই, ফলে গড়ে ওঠেনি। কিন্তু সারা বিশ্বের নজর থাকতে পারে আমাদের এরকম একটা দীর্ঘ সমুদ্র সৈকত যেখানে আছে সেটাকে ঘিরে। সুতরাং আমি মনে করি যে এটা পর্যটন শিল্পে এবং নাগরিক নান্দনিকতা যেটা আছে সেটার যে স্পর্শ বা ছোঁয়া, সেটা কক্সবাজার সমুদ্র সৈকতেও যদি পাওয়া যায় বা তারও চেয়ে বেশি। আমি মনে করি যে কক্সবাজার থেকে টেকনাফের যে রাস্তাটা হচ্ছে, এটা অনেক বড় একটা রাস্তা হচ্ছে। তো এই রাস্তাটা যদি কমপ্লিট হয় এবং যেভাবে এই প্রজেক্টগুলো হচ্ছে, তাতে আমি মনে করি যে বিশ্বের বড় বড় দেশগুলো, যেখানে মানুষ বছরের পর বছর অপেক্ষা করে ছুটি কাটানোর জন্য এরকম একটি প্রজেক্ট তারা করতে যাচ্ছে। তো এটা আমাকে অত্যন্ত আগ্রহ করেছে এই শুভেচ্ছা দূত হবার পেছনে।